মানে যারা নিবেন একদম উনি প্রাকৃতিক খাবার খাওয়াই বড় করেছেন এটা, উনি ভেজাল কোনো বা অন্য কিছু কোনো কিছু ইউজ করেন নাই, যেহেতু কোরবানির জন্য উনি বিক্রি করবে। আর বড় গরু তো লালন পালন করেন না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ চলে আসছি ময়মনসিংহ বিভাগের ৩০ উপজেলার ৩ নং কাঁঠাল ইউনিয়নের কালীর বাজার ফাতেমানগর এলাকায়। তো এই গ্রামটির দুইটি নাম, আগের পুরাতন নাম কালীবাজার মনে হয় না, আর বর্তমান নাম হলো ফাতেমানগর। তো দুই নামে অনেকে চিনেন। তো এখানে এক প্রান্তিক খামারি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই, উনি একটি বড় জাতের ষাঁড় গরু লালন পালন করেছেন, এই কোরবানিতে উনি বিক্রি করবেন। তো আমরা জানবো এই গরুটি উনি কিভাবে পরিচর্যা করেছেন এবং কি দামে বিক্রি করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আসাদুজ্জামান আসাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আপনি এই কি করেন মূলত? আমি সাধারণত ছোট ব্যবসা করি। আচ্ছা, বীজ এবং সার। আপনার সার বীজের দোকান? জি, দোকানটা এই বাজারে? এই বাজারে। আচ্ছা, ফাতেমানগর বাজারে ওনার দোকান, সার এবং বীজের দোকান। পাশাপাশি উনি একটি গরু লালন পালন করেছেন, একটু শখেরই, একটা শখের বসে পালন করেছেন। আসলে বড় গরু মূলত শখের বসে লালন পালন করা হয়। তো উনি গরুটাই বিক্রি করবেন কোরবানি উপলক্ষে। তো এই গরুটা আপনার কিনা ছিল না? না, এটা গাভীর পরিবার, নিজের গাভী ছিল। আচ্ছা, গাভীটা? হ্যাঁ, গাভীটা বলতো নেই, গাভীর সমস্যা ছিল, দেখে পর বিক্রি করে দেওয়া হয়েছে। গরুটা কয় বছর পালন করছেন? এটা আমার বয়স প্রায় 5 বছর, 6 দাঁত। 6 দাঁত বয়স, 5 বছর বয়স। তো এই গরুটা এখন কতটুকু ওয়েট আছে? 1200 কেজি প্লাস। এটা আপনি মানে স্কেলে মাপছেন না? মেজারমেন্ট টেপের হিসাবে স্কেলে হয়তো বেশি হবে, আরো ফিতার মাপে মাপছেন। 1200 কেজি প্লাস আছে। তো হয়তো বা কোরবানির পর্যন্ত হয়তো আর কিছু বাড়তে পারে, বাড়বে হয়তো ইনশাল্লাহ। যেহেতু আর এই গরুটা এখন কতটুকু লম্বা আছে? প্রায় 8 ফিট লম্বা আছে। 8 ফিট লম্বা। হাইট আছে আপনার 5 ফিট 6 ইঞ্চি। হাইট হলো আপনার 5 ফিট 6 ইঞ্চি, 5.5 ফিট উচ্চতা, দীর্ঘ আছে লম্বা আর কি 8 ফিটের মতো। তো এই গরুটা আপনার মূলত কয় বেলা খাবার দেন? খাবার দিই আমার 2 বেলা, সকালে 2 বেলা খাবার দিচ্ছেন। কি কি খাবার দিতেছেন? এমনি সবাই তো খড় তো আছে, এটা খড় আছে, ভুসি আছে, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, প্লাস ছোলা বুট আর আপনার কাঁচা বিচি পালা, এই খাবার। কাঁচা ঘাস খাওয়ানো হয়? কাঁচা ঘাস এমনি একটু কম হয়, এমনি যে সবজিগুলো পাই। আচ্ছা, উনি আর গরু পালন করতেছেন? একটা গরু লালন পালন করেছেন বিক্রির জন্য? আপাতত একটাই আর কি, আগে থেকে লালন পালন করেছেন। গরু ছিল, 4টা গরু ছিল। বড় ধরনের একটা সার। তো এটা হলো ফ্রিজেন জাতের নাকি? ফ্রিজেন জাতের বড় ধরনের একটা সার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। তো আমরা একটু গরুটা ঘুরে ঘুরে দেখে আপনাদেরকে, ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো আর অবশ্যই এটা আপনার গোসল করানো হয় প্রতিদিন? 2 বার গোসল করানো হয়। দেখতে পাচ্ছেন। তো এদিকে আসেন, গরুটা আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই গরুটা অনেক বিক্রি করবেন। শান্ত, অনেকটা শান্ত স্বভাবে দেখতে পাচ্ছেন আপনারা। নাড়াচাড়া করতেছে, একদম কালো কালারের ভিতরে। গরুগুলি আসলে ফ্রিজিয়ান গরুগুলি আপনার বেশিরভাগ হয় সাদা কালো মিশ্রিত কালার হয়, ওনারটা একদম কালো রঙের ভিতরে। এই গরুটা মানে দেখাশোনা করে কি আপনি? না, আমি আছি, আমার ভাই আছে, ছোট ভাই আছে। আচ্ছা, 2 ভাই মিলে দেখছি। উনি আচ্ছা, আপনিও চলে আসেন, কথা বলি। আচ্ছা, সমস্যা নেই। তো আপনি এটা কি দেখাশোনা করেন? জি, দেখছি। ওয়ালাইকুম আসসালাম। তো উনি এটা দেখাশোনা করেন। তো এটা থেকে আপনারা মূলত খাবার দাবার কি? আমাদের দেশি খাবারের ইয়েতে রাখি, যেহেতু আমাদের হাতের গরু, আমাদের ওই রকম টার্গেট নেই যে আমাদের গরু ওজন বাড়াবো, সেক্ষেত্রে আমরা মানে মূলত খাবার খাওয়ান না, যেগুলি আসলে গরুর খাবার সেগুলি খাওয়ানো হয়। এমন কোনো মানে হরমোন বা ইঞ্জেকশন দেওয়া নাই? দেওয়া নাই, একদম সুস্থ সবল গরু। তো আপনারা স্বাভাবিক খাবার, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, ছোলা বুট, প্লাস কাঁচা ফ্যান দিয়ে রাখেন না, গরম বেশি আপনারা জানেন। আর এগুলি আপনি মানে মাত্র দিতে গরম সহ্য করতে পারেন না, ফ্যান দিয়ে রাখতে হয়। তো যেহেতু আপনি কোরবানি যেটা বিক্রি করবেন, তো এটা নাম রাখছেন কি? কাঁঠালের বড় শাখা, কাঁঠালের কাঁঠাল শাখানা 3 নং কাঁঠাল ইউনিয়ন, সেই ইউনিয়নের নামে রাখা হয়েছে। আচ্ছা, ওনাদের ইউনিয়নের নাম হলো কাঁঠাল ইউনিয়ন। তো সেই জন্য ওনারা নাম রাখছেন কাঁঠালের বড় সাহেব। তো খুব সুন্দর, মানে আনকমন একটা নাম। তো আপনাদের এলাকায় কাঁঠাল আছে তো না? আচ্ছা, তো গরু যদি আপনারা কিনতে আসেন, গরু নেন আর না নেন, উনি কাঁঠাল খাইয়ে দিবে, সমস্যা নাই। কাঁঠাল এলাকায় আছে, তো কাঁঠাল ইউনিয়ন।
তো এটা আপনার কোরবানি ঈদ উপলক্ষে যত বিক্রি করবেন, এটা এখন এটা দামটা কেমন আশা করতেছেন আপনারা? পছন্দ হয় ভাই, তাহলে ন্যায্য মূল্য যদি দিয়ে দিন তাহলে তো আর কোনো বলা থাকে না। আচ্ছা, তারপরে তো বড় জিনিস, তো আমরা সবার ধারণা মানে এটা থাকবে না, সেই হিসাবে দামটা আপনার চাওয়া দামটাই বলেন। তারপরে হয়তো বা কেউ পছন্দ করলে এসে দেখলে তার বাজেট অনুযায়ী বা পছন্দ হলে ওইরকম দামটা উনি বলে দিতে আপনারা হয় দিবেন, না হলে তো নাই। আর যদি হয় দিলে কেমন আশা করতেছেন? আমি 15 চাচ্ছি। 15 লাখ টাকা উনি দাম চাচ্ছেন। এটা আসলে এটা হলো ফিক্স না, তো উনি চাওয়া দাম চাইছেন। বড় গরুগুলো আপনারা জানেন, তো এটা আসলে দামটা নির্ভর হয় সৌন্দর্যের উপরে এবং যেহেতু ওয়েট বেশি সেটার উপরে। এটার সাথে মাংসের ওজনের সাথে হবে না, তো আপনারা হয়তো বলতে পারেন। আর ছোট গরুগুলি মাংসের জন্য আসলে ওই রেটে মোটামুটি কম বেশি হয়ে যায়, বিক্রি হয়। এগুলি সৌন্দর্যের উপরে এবং বড় সাইজের উপরে। তারপরে এটা ফিক্স না, আপনারা বা ওনার বাড়িতে আসলে তারপর সেখান থেকে দেখে যদি পছন্দ হয় তারপর দরদাম করে নিতে পারবেন, এই সুযোগটা উনি রাখছেন। আসলে এটা ফিক্স দাম না। আর তো গরুটা নেওয়ার জন্য আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01712 666। একটা নাম্বার হলো 01972644266। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। এই নাম্বার আপনারা বা ওনার বাড়িতে আসলে তারপর সেখান থেকে দেখে যদি পছন্দ হয় তারপর দরদাম করে নিতে পারবেন, এই সুযোগটা উনি রাখছেন। আসলে এটা ফিক্স দাম না। আর আপনারা এখানে আসলে মানে ঢাকা থেকে আসতে তাহলে আপনারা ঢাকা ময়মনসিংহের আপনারা বাসে 30 সালের পরে বলিউর বাজার বাস স্ট্যান্ড নামবেন। বলিউর থেকে আপনারা সিজি দিয়ে আসতে পারবেন। ফাতেমানগর এই বাজারে আসলে হবে, বাজারে ওনার দোকান রয়েছে, তো ওনার দোকানে আসলে আপনারা ওনার দোকান থেকে আপনাদেরকে নিয়ে আসবেন, আপনারা আসতে পারেন। পাশাপাশি ট্রেনেও আসতে পারেন। ট্রেনে আসতে চাইলে আন্তনগর ট্রেন আছে, অনেকগুলি 7-8টা ট্রেন আছে। তো আপনারা ময়মনসিংহের রেল স্টেশনে আসলে সেখান থেকে আসতে পারেন। আবার বাসে আসলে আপনারা বিভিন্ন ধরনের শেরপুর বাসে আসতে পারেন। আবার এনা বাস আছে, তো ময়মনসিংহ আসলে সেখান থেকে আপনারা বলে আসতে পারেন, বা ফাতেমানগর সেখান থেকে সিএনজি বা সিএনজি দিয়ে আসতে পারবেন। আমাদের বাজারে। আচ্ছা, এই গরুটা যদি আপনার কোরবানি পর্যন্ত আপনি লালন পালন করেন, কেউ যদি আপনার কাছে কিনে মানে রাখে, টাকা তো আর পাবে না, সুযোগ নাই, বাড়বে না, খরচটা আমাদের। আচ্ছা, আর যদি কেউ আপনার কাছে গরুটা পছন্দ হয়, আপনার কাছে ধরুন ক্রয় করে, তারপর আপনার যে পৌঁছে দেওয়ার দায়িত্ব কি আপনি মানে নেবেন, সাথে নিয়ে গেলেন আর কি। তো ক্যারিং খরচ আপনারা দিলেন, তো উনি সাথে গরুটার সাথে আপনার সাথে পৌঁছে দিবে, তো সেই সুযোগটা উনি রাখছে। তো আপনার এই বড় বড় অনেকে সাহস করে না, ভয় পায় হয়তো নেওয়ার জন্য, আমাদের সাথে নিয়ে দিলাম। আচ্ছা, এটা কি আপনি আরো কোনো সময় বের করছেন কিনা? এমনি আর কি নরমালি, মানে না নরমালি এখান থেকে ভিতরে রাখা হয়। আশা গোয়ালিটা দেখাচ্ছে আপনাদেরকে, এই যে এই জায়গায় উনি রাখছেন, দেখতে পাচ্ছেন যে গরুটা দেখেন। আমার গরুর হয়েছে এখানে থাকে এখানেই। আচ্ছা, এখানে লাইট আছে, ফ্যান আছে, দেখতে পাচ্ছেন, এই জন্য রাখছেন এখানে। লাইট একটু দিয়ে দেন। একটা গরুই তো দেখেন আমরা কোয়ালিটি করে রাখছেন আর কি। তো ওরকম বেশ একটা বড় না, জাস্ট এই গরুটা লালন পালন করতেছেন, তো লাগে এই গরুটার জন্য পাথর জায়গা আর কি, দেখতে পাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পাশে ওনার যে আরো খাসি আছে মনে হয় না, একটা পাটি, এটা পাটি, বাচ্চা না, এটা বাচ্চা, ওটার বাচ্চা, ওইটা না, এটা বাচ্চা, বাচ্চা কি ওটা বিক্রি করার চিন্তা ভাবনা আছে কিনা? বিক্রি করে দেবেন। আচ্ছা, দেখা যায় তাহলে বিক্রি করবেন। বড় খাসি দেখতে পাচ্ছেন, কিনতে খাসি ভাই এটা এখন দাম চাইতেছেন কেমন? এটার দাম কেমন? দাম এখন পছন্দের উপর নির্ভর করে। তারপর একটা এস্টিমেট আপনার বলেন, যদি মনে করেন গরু নিল, ওনার খাসিও দরকার, তো নিয়ে গেলো একসাথে আপনার কাছ থেকে, তো আছে বিক্রি করবেন 25 মতো চাচ্ছেন। আচ্ছা, পছন্দ অনুযায়ী। আচ্ছা, আর যদি আর এমনকি আপনার চিন্তা আপনার গরু কিনলে খাসি ফ্রি, এমন কোনো অফার আছে কিনা? আচ্ছা, দেখা যাক, দাম হলে উনির সাথে আলোচনার সাপেক্ষে। খুব সুন্দর একটা গরু, আমরা আশা করি আপনাদের যাদের পছন্দ হয়। এবং গরুটা উনি 5 বছর লালন পালন করেছেন, শখের বসে লালন পালন করেছেন। আর ওই যে বাড়িতে কাঁঠাল আছে, কাঁঠাল গাছ দেখা যায়, কাঁঠাল গাছ আছে, কাঁঠাল খাওয়াবেন, ওই সমস্যা নাই, সমস্যা নাই, কাঁঠাল আছে। গ্রামের বাসায় কাঁঠাল গাছের অভাব নাই। আম গাছ আছে, আম গাছ রয়েছে, তো ফলমূল আপনার খেতে পারবেন, সমস্যা নাই এখানে আসলে। তো
আপনার কিছু বলার আছে কিনা যে আপনার গরু সম্পর্কে বা কিছু? কি বলবো ভাই, আমার তো নিজের গরু তো তেমন ইয়ে নেই, আর আমি খাবার খাওয়াইছি, তেমন কোনো ইঞ্জেকশন দেওয়া নাই। মানে যারা নিবেন একদম উনি প্রাকৃতিক খাবার খাওয়াই বড় করেছেন এটা, উনি ভেজাল কোনো বা অন্য কোনো কিছু ইউজ করেন নাই, যেহেতু কোরবানির জন্য উনি বিক্রি করবে আর বড় গরু তো লালন পালন করেন নাই না? না, এটাই আমার সবচেয়ে বড়। এমনি আমি সবসময় বাজার হচ্ছে যে বড় গরু আমার থাকে, বড় গরু আপনি পালার চেষ্টা করেন। আচ্ছা, তো কাঁঠালের বড় সাহেবের জন্য শুভকামনা হলো যেন একটা ভালো ন্যায্য দামে এটা বিক্রি হয়, এবং যাদের শৌখিন লোকেরা আছে, যে ধরনের বড়গুলি যাদের বাজেট আছে তারা হয়তো নিতে পারবে, সবার তো সম্ভব না। তো এটাই কামনা করি উনি যেন ন্যায্য দামে এটা বিক্রি করতে পারেন, এবং পরবর্তীতে যেন আরো বড় গরু উনি পালন করতে পারেন। আর আপনার বড় ইচ্ছা কি গরু খামার কি আর বড় করে দিতে হবে? কি ইনশাআল্লাহ যেটা আল্লাহ যদি বড় করবেন না? বড় গরু পালবেন নাকি না ছোট দুটো আরো? ইনশাআল্লাহ দেখি। এরকম বড় আর কোন সময় করছেন কি? এটাই ফার্স্ট। আচ্ছা, তো ধন্যবাদ, শুভকামনা রইল। আশা করি এটা ন্যায্য দামে বিক্রি হবে এবং উনি একটা ভালো দাম পাবেন। এবং